অনেক দিনের একটা স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। অনেক দিন থেকেই ভাবতাম মায়াপুরে আসব, তবে কোনো না কোনো কারণবশত মায়াপুরে আসাই হচ্ছিল না। অবশেষে আমরা মায়াপুরে এসে পৌঁছেছি, তবে এখনও ঠাকুর দর্শন করতে পারিনি। আমরা যে রুমটাতে রয়েছি ওখান থেকে মায়াপুরের মেন মন্দিরের দূরত্ব খুব একটা বেশি না। আজকে পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেছি। দূর থেকে মনে হচ্ছিল মন্দিরটা খুবই কাছে, অনেক বড় তো। আসলে বিশ্বের বৃহত্তম মন্দির, আমি তো ভাবতেই পারছি না। চোখের সামনে মন্দিরটা দেখে এত ভালো লাগছে, মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে, ভাষায় বলে প্রকাশ করার মতো না। তো এখন আমরা আরতি দেখতে যাচ্ছি, চলো আরতি দেখা যাক, আর ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এত ভালো লাগছে এসে চারিদিকের পরিবেশটা। তো এখানে অলরেডি আরতি শুরু হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছিল ঠাকুরটা দেখে, মানে কোনোভাবে আমি সত্যি কথা বলতে ঠাকুরটা কেমন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে ঠাকুরের পোশাক প্রত্যেক দিন চেঞ্জ করা হয়, তোমরা তো জানো। তো আমরা যেদিন এসেছিলাম ওই দিন অরেঞ্জ কালারের এরকম লেহেঙ্গা পরানো হয়েছিল, ভীষণ ভালো লাগছিল দেখে। তো আরতি দেখার পর পরিক্রমা শেষ হলে আমরা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর এই একটা দূরে মিউজিয়াম দেখো, খুব সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল। এই মন্দিরটার ভিতরটাও ভীষণ সুন্দর। তারপর হয়ে গিয়েছিল রাত্রি, তো আমরা কুপন কেটে খেতে চলে এসেছিলাম। তো এখানে ছিল ভাত, রুটি, সমস্ত কিছুরই ব্যবস্থা ছিল। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।